ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার লন্ডনের এজিএম অনুষ্ঠিত হলো। এই এজিএমের মাধ্যমে আগামী পর্ষদ পরিচালনার জন্য ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন তফজ্জুল মিয়া। দীর্ঘদিন থেকে তিনি সাংগঠনিকভাবে এই প্রবাসীর মাটিতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের ঐতিহাসিক অবস্থানকে বিশ্বব্যাপী তুলে ধরতে। আজকে আমরা এজিএম এবং ইলেকশন বাই দ্য গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা 38 কাউন্সিল অফ ম্যানেজমেন্ট নির্বাচিত হয়েছিল তার ম্যান্ডেটে আমি এই জেনারেল সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করছি। আপনারা জানেন আজকে আমাদের নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিস্টার তফজ্জুল মিয়া, যিনি দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি এবং খুবই অ্যাক্টিভ একজন মানুষ। আমাদের বাংলাদেশ সেন্টারের সফলতার জন্য সাহায্য সহযোগিতা চাই, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এই সেন্টারকে কমিউনিটির স্বার্থ রক্ষার জন্য কমিউনিটির পাশে আমরা আছি। আমরা এই সেন্টারকে আরও এগিয়ে নিতে চাই। বাংলাদেশ সেন্টার আমি বিগত লং টাইম থেকে সেন্টারের ম্যানেজমেন্টে আসলাম, এখনো আসছি। আমি চাই আগামীতে আমাদের সাথে বাংলাদেশ সেন্টারে সবাই আসুক। আমার বিশ্বাস আগামী নেতৃত্বে এই সংগঠনকে আরো সংগঠিত করবে। অবশ্যই আমরা বাংলাদেশ সেন্টার ভবিষ্যতে আরও সামনের দিকে নিয়ে যাবে, আমাদের প্রত্যাশা, কমিউনিটির প্রত্যাশা। আমাদের কাছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলাম যে সংগঠক বা অন্যভাবে বাংলাদেশ সেন্টারটা আমাদের বুকের মধ্যে গাঁথা আছে। বাংলাদেশ সেন্টারে এই প্রথমবারের মতো আমি নির্বাচিত হয়েছি, খুব ভালো লাগছে। যদিও মহিলা সংখ্যা কম। এই সংগঠনে যারা নির্বাচিত হয়েছেন আগামীতে তারাও বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশি কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে বিশ্বায়নে তুলে ধরবেন এমনই প্রত্যাশা রেখেছেন সকলের সহযোগিতার মাধ্যমে। লন্ডনের ইমপ্রেশন হল থেকে চৌধুরী মোরাদ, NRB TV নিউজ, লন্ডন।